আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি পিএইচডি টু HTML5 ব্র্যান্ডি পিএইচডির উপর ভিত্তি করে পার্ট 3। তো গত পর্বে আমরা হেডারটা কমপ্লিট করছি, মেনুটা মোটামুটি কমপ্লিট। আজ আমি দেখাবো আমার পিএইচডিটা এটা। এই পিএইচডিতে এখানে কি করে অ্যাজ এভাবে একটা স্লাইডার তৈরি করা হয়। তো এখানে ডট ডট আছে তিনটা স্লাইড এখানে অটোমেটিক্যালি শো হবে একটা নির্দিষ্ট টাইম পর পর। তো স্লাইডার তৈরি করার জন্য আমি HTML এ চলে যাই। এটা HTML। হেডার পার্ট অলরেডি শেষ। এখানে হেডার পার্ট পর এখানে কমেন্টস করি স্লাইডার স্টার্ট হেয়ার। এই জায়গায় স্লাইডারটা কমেন্টস, এবার স্টার্ট এখানে ইন করে দিই। দেন তারপর আমরা টোটাল স্লাইডারের একটা পার্ট নেব, নাম দেব স্লাইডার এরিয়া, নাম দিলাম। ঠিক আছে, স্লাইডার এরিয়ার মধ্যে আমাদের পিএইচডিতে আছে তিনটা স্লাইড। তো তিনটা স্লাইড আমরা তৈরি করব, এই জন্য আমরা এখানে এভাবে ডিফাইন করি। ডিফাইনটা হবে, প্রথমে দেব স্লাইড। স্লাইড দিলাম এই জন্য কারণ প্রত্যেকটি স্লাইডের একটা করে অপশন থাকবে, একটা করে বেসিক সিএসএস থাকবে, যেটা দিয়ে আমার অ্যাজ লাইক এস এরকম স্লাইড, মানে স্লাইডারের মধ্যে স্লাইড হবে। ঠিক আছে, তো এখন ফার্স্ট সেকেন্ড থার্ড এটা একটু ভাগ করে দিতে হবে। ভাগ করে দিতে হবে এই জন্য কারণ মানে এইগুলো আমার পরবর্তীতে ইমেজগুলো চেঞ্জ করার জন্য এটা করতে হবে। স্লাইড 1। আর একটা বিশেষ জিনিস, বিশেষ লক্ষণীয় ব্যাপার, কখনো ক্লাসের মধ্যে আন্ডার স্কোর ইউজ করবেন না, সবসময় ইউজ করবেন হচ্ছে ড্যাশ। এইটা খুব ভালো একটা প্র্যাকটিস। দেখ স্লাইড 1, তো প্রথম অবস্থায় স্লাইড 1 2 3 তিনটা স্লাইড দেবো। ঠিক আছে, নাম নাম ফিক্স করি 2 3। না, এখানে দুইটা ক্লাস আছে, একটা স্লাইড আর একটা হচ্ছে স্লাইড 1। ঠিক আছে, ক্লাস যখন অ্যাড করতে হয় একটার পরে আরেকটা অ্যাড করতে হয়, এভাবে স্পেস দিয়ে করতে হয়। ঠিক আছে, এখন স্লাইড 1টা করি। স্লাইড 1 এখানে কি কি আছে আগে দেখে নিই। এই ইমেজটা আগে স্লাইস করে নিই, একটু ছোট করে নিই। ওকে, তো এই যে ইমেজ, হেডার ইমেজ নামে একটা অপশন আছে, এই হেডার ইমেজটাকে নিলে এটা হচ্ছে এই যে হেডার ইমেজ। ঠিক আছে, জাস্ট যে ইমেজটা সেই ইমেজটার উপর ক্লিক করে কন্ট্রোল অল্টার দিলে এই ইমেজটা পাবেন। এখন এটাকে ট্রিম করেন। ঠিক আছে, এই যে ট্রিম হয়ে গেছে। এবার অল্টার কন্ট্রোল শিফট এস এটা দিয়ে সেভ করতে হয়। আর স্লাইডার ইমেজ সবসময় চেষ্টা করতে হবে জেপিজি ফরম্যাটে রাখার। এবার টিউটোরিয়ালের মধ্যে ইমেজের মধ্যে এখানে একটা ফোল্ডার করি, ফোল্ডারের নাম দিই স্লাইডার। দেন তারপর এখানে নাম দিই স্লাইড 1। ওকে, একটা শেষ। ওকে, আমরা আপাতত একটাই এখানে রাখি, পরবর্তীতে এটা চেঞ্জ করে দেবো। এবার টেক্সট আছে, এই টেক্সটগুলো দিতে হবে। এই টেক্সটগুলো দিতে হলে একটু বড় করে নিলাম। এই টেক্সটগুলো, এই টেক্সটের উপর ক্লিক করি, এই টেক্সটটা লাগবে। এই টেক্সটের মধ্যে দেখেন দুই রকম ফরম্যাট, একটা হচ্ছে বোল্ড, একটা হচ্ছে নর্মাল। আমরা চলে যাই স্লাইড 1 এর মধ্যে, H1 এর মধ্যে প্রথমটা আছে নর্মাল, দ্যাটস মিন এইটুকু, আর এটা আছে বোল্ড। এটা স্প্যান দিয়ে ঘিরি, স্প্যানের মধ্যে দিলে ভালো হবে, স্প্যান। ঠিক আছে, এটা রাখলাম। তারপরে কি আছে, তারপরে আছে পরবর্তী এইটা আছে,
এখানে এইটুকু আমরা H2 দেব। H2 দিতে হলে জাস্ট এখানে এটা পেস্ট করে H2টা ক্রিয়েট করি। ওকে, তারপরে কি আছে, ও এখানে নাম একটু চেঞ্জ হবে, H2 এটা হবে স্প্যান। ঠিক আছে, তো এখানে এটা পুট করলাম, কারণ কি এখানে যে কালারটা একটু ভিন্ন, এই জন্য নামটা চেঞ্জ। এবার এতটুকু এইটা এইটা নিয়ে এইটা ফাইভ ফাইভ দিয়ে এটা পুট করি, ফাইভ ফাইভ ইন্ট এখানে পুট করে দেবো। ঠিক আছে, এখন এই দুই পাশে দুইটা দাগ আছে, ছোট্ট দুইটা দাগ আছে। ঠিক আছে, এটা আফটার বিফোর দিয়ে পরবর্তীতে আমরা দেব। তারপরে গেছে সোশিয়াল মিডিয়া, এটা হচ্ছে টুইটার, ফেসবুক, গুগল প্লাস, ড্রেবল। তো এগুলো আমাদের অ্যাড করতে হবে। এটা অ্যাড করতে হলে আমাদের এখানে যে এই জায়গায় আরেকটা ডিপ নিতে হবে। ঠিক আছে, নাম দিতে হবে ক্লাস, এটা শেষ, এইটার নাম দিই সোশিয়াল মিডিয়া, দেন এন্টার প্রেস করে ইউএল অ্যাজ লাইক অ্যাজ মেনুর মতনই এটাও কাজ করি আমরা, এটা আমাদের জন্য ভালো হবে। এলআই এলআই দেন এ এইচআরএফ। ওকে, এটা হ্যাশ দিয়ে রাখি, যদি কেউ ফেসবুকের লিঙ্ক দিতে চায় এখানে ফেসবুকের লিঙ্ক দেবে, টুইটার দিতে চাইলে টুইটারের লিঙ্ক দেবে, এইরকম আর কি। তো আমার এখানে লাগবে কয়টা, 4টা। ওকে, 4টা। এখন কি কি লাগতেছে, এখানে 4টা আইকন আছে, হচ্ছে টুইটার, ফেসবুক, গুগল প্লাস আর ড্রেবল। তো এইগুলো আমরা ফন্ট অসম থেকে নিয়ে ইউজ করব। আর ফন্ট অসম থেকে নিয়ে ইউজ করতে হলে আমাদের ফন্ট অসমটা ইনস্টল করতে হবে। কোথায়, আমাদের এই ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, তাছাড়া কাজ করবে না। তো ফন্ট অসম আমরা কই পাবো, ফন্ট অসমের জন্য আমরা চলে যাব এই জায়গাতে, চাই ফন্ট অসম আইকন নামে, এখানে এই সাইডে যাইতে হবে, যে প্রথম অবস্থায় এই ফন্ট অসমটা ডাউনলোড করতে হবে। হোম পেজে যাই, এই যে ডাউনলোড, তাহলে মোটামুটি শেখা হয়ে যাচ্ছে কি করে ফন্ট অসাম ডাউনলোড করতে হয়। ঠিক আছে, ওকে, ফন্ট অসাম অলরেডি ডাউনলোড শেষ। এটা ওপেন করি, এটা মোটামুটি বেশ ইম্পর্টেন্ট। ওপেন করি, এটা এক্সট্রাক্ট করি। ওকে, এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করে এই যে ফন্ট আছে, এই ফন্টের মধ্যে থেকে এই ফন্টটুকু নিয়ে আমাদের যে ফোল্ডার আছে, এই যে এখানে ফন্টস, এখানে রাখতে হবে। ঠিক আছে, জাস্ট এতটুকুই। আরেকটা কাজ করতে হবে, আমাদের এখানে ফন্ট অসমের মধ্যে একটা সিএসএস ফাইল আছে, এই যে সিএসএস। ঠিক আছে, এই মিনটা এখান থেকে নিয়ে আমাদের যে ফোল্ডার আছে সেখানের যে সিএসএস এই জায়গায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, বুটস্ট্র্যাপ আর ফন্ট অসাম এখানে, ফন্ট অসাম এটা লিঙ্ক করে দিতে হবে। আমরা চলে যাই আমাদের পেজের উপরে, বুটস্ট্র্যাপ নিয়েছি, এবার ফন্ট অসাম। ঠিক আছে, ঠিক আছে, এইটা নিয়ে এটা কমেন্টস করে এবার এটা লিঙ্ক বসায় দিই। ঠিক আছে, কোথায় লিঙ্ক বসবে, আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে এই যে ফন্টটার লিঙ্ক বসায় দিলাম। ঠিক আছে, এরপরে কি আছে, রিলেশনটা দিয়ে দিই, এটা খুব কমন একটা বিষয়, এগুলো দিয়ে দিতে হবে। স্টাইল শিট, দেন টাইপ। ঠিক আছে, শেষ, ফন্ট অসাম লিঙ্ক হয়ে গেল। এখন এটা পাইছে কি পাই না এটা দেখার জন্য আমাদের এখানে যে রিলোড দিয়ে এবার কন্ট্রোল ইউ দেন,
কন্ট্রোল ইউ দিলে এই যে ফন্ট আসাম লিঙ্ক, এখন এখান থেকে যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি দেখা যাবে যে এটা পাইছি। আমরা কি করে বুঝলাম, এই যে এখানে ফন্ট আসামের সব আইকন আছে, অনেক কিছু আছে এখানে, ঠিক আছে, অনেক কিছু আছে। দেখ তার মানে এটা অলরেডি পেয়ে গেছে। তো আমাদের ফন্ট আসামের লিঙ্ক শেষ, এখন সোশ্যাল মিডিয়াগুলো বসাই। তো ফন্ট আসামের সোশ্যাল মিডিয়াগুলো কি করে বসানো যায়, জাস্ট এখান থেকে এই যে ফন্ট আসাম ডট ডট আইও, এখানে গেলে এখান থেকে এই আইকন নামে একটা মেনু আছে, এখানে ক্লিক করে আপনি শুধুমাত্র এই বক্সের ভেতর লিখবেন প্রথম অবস্থায় যেহেতু টুইটার লিখি চলে আসছে। দেখেন এই যে টুইটার, এখানে নিউ ট্যাবে অন করি, তারপরে কি আছে ফেসবুক, এখানে ফেসবুক লেখেন, এই যে ফেসবুক চলে আসছে। তারপরে কি আছে গুগল প্লাস, গুগল প্লাস এখানে লিখে এই যে গুগল প্লাস চলে আসছে। তারপর আছে ড্রেবল, এই যে ড্রেবল চলে আসছে, ঠিক আছে। এভাবে আমরা ইউটিউবে অন করে এই এই জায়গা থেকে এইটুকু আমরা কপি করি। এটা টুইটার। তো টুইটারটা কোথায় যাবে তাহলে, সরি টুইটারটা যাবে হচ্ছে আমাদের এই জায়গাতে, ঠিক আছে। ওকে, নেক্সট কি আছে ফেসবুক। তো ফেসবুকও একই কাজ, জাস্ট খালি এখানে হবে ফেসবুক। তারপরে কি আছে, তারপর আছে গুগল প্লাস, এটা কপি করে নিই, এখানে পুট করি। দেন লাস্টে আছে ড্রেবল, এইটা জাস্ট এখান থেকে কপি করে এই জায়গা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন আমরা যখন আমাদের ওয়েবসাইটে এখানে রিলোড দেবো, দেখবেন এখানে সোশ্যাল মিডিয়া ফন্ট আসাম চলে আসছে, ঠিক আছে। তার মানে আমাদের ফন্ট আসাম লিঙ্ক হয়ে গেছে। তো এখন এইটাকে আমাদের স্লাইড যেভাবে আছে, যে স্লাইডারটা এইরকম করতে হবে। তো এইরকম করার জন্য আমাদের প্রথম অবস্থায় যেটা করতে হবে, আমাদের এই ডিপটাকে স্টাইলিং করতে হবে। স্টাইলিং করতে হলে আমি একটু ভালো করে দেখাই দিই, জাস্ট এইটুকু এখান থেকে কপি করি, আমাদের যে সিএসএস আছে সেখানে যে এই জায়গাতে পেস্ট করে দিয়ে এটা কমেন্টস ব্লক করি, ঠিক আছে। এবার আমাদের এখানে কি আছে স্লাইডার এরিয়া, এটা স্লাইডার এরিয়া দিই। স্লাইডার এরিয়াতে এখানে একটা বিশেষ লক্ষণীয়, আমাদের স্লাইডের মধ্যে প্রত্যেকটি ফন্ট মিডিলে আছে, ঠিক আছে। তো এই জন্য আর কি একবারে প্রথমেই লিখে দিতে হবে টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে। এটা লিখে দিলে কি হবে, এখন লক্ষ্য করুন এটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে, সুবিধা একবারে হয়ে গেছে। এখন আমরা স্লাইড বসাবো, মানে ইমেজ বসাবো। তো ইমেজ বসানোর জন্য আমরা স্লাইডারের মধ্যে স্লাইড ওয়ানের মধ্যে ইমেজ বসাবো, এই যে স্লাইড, তারপরে আরেকটা ডিপ আছে এই স্লাইডার এরিয়া, ঠিক আছে, স্লাইডার এরিয়া, দেন স্পেস দিয়ে স্লাইড। তো স্লাইড, তার স্লাইড এখানে স্পেস আছে, কিন্তু একটা বিশেষ লক্ষণীয় কি রকম, আমাদের HTML-টা দেখেন, আমরা কিন্তু এই স্লাইড এবং স্লাইড ওয়ান একই ডিপের মধ্যে রাখছি। সেই জন্য এই স্লাইড ওয়ান যদি আপনাকে লিখতে হয় সিএসএস যে শুধুমাত্র এখানে কোনো স্পেস হবে না, এই হচ্ছে পার্থক্য। এক ডিপের মধ্যে লাগলে কোনো স্পেস হবে না, জাস্ট এখানে লিখতে হবে স্লাইড ওয়ান, ঠিক আছে। যদি অন্য ডিপে হতো তাহলে একটা স্পেস হতো, কিন্তু এক ডিপে হলে স্পেস হবে না, এটা খুব বিশেষ করে লক্ষ্য করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে স্লাইড ওয়ান দিলাম। এখন স্লাইড ওয়ানের মধ্যে আমাদের ইমেজটা সেট করতে হবে। তো ইমেজ সেট করতে হলে আমাদের সিএসএস যাই, সিএসএস যে এখানে লিখি ব্যাকগ্রাউন্ড ইউআরএল, ওকে, এখানে নাম দিই ইমেজ নামে যে ফোল্ডারটা আছে, তারপর আছে স্লাইডার, তারপরে আছে স্লাইড ওয়ান, তারপরে জেপিজি, এটা আছে। এখন এটা আগে দেখি পাইছে কিনা, পাই নাই। এখন পাওয়ানোর জন্য স্পেক 11 করতে হবে, স্পেক 11 করে না, ঠিক আছে, এই যে স্লাইড ওয়ান, ঠিক আছে, স্লাইড ওয়ানটা এখানে আসি নাই, সেভ হয় নাই, সেভ হয়েছে, ঠিক আছে। ও না, সরি, কোথায় দেখি,
হ্যাঁ এটা সেভ আছে। আচ্ছা, স্লাইড ওয়ান স্লাইডার, ওকে নো প্রবলেম। স্লাইড ওয়ান, এইটাই, এই সিঙ্গেল কোটেশনটা কেটে দিই, এবার দেখি পাই কিনা। এই যে এখানে, ও ইমেজেস ফোল্ডার স্লাইড ওয়ান, ঠিক আছে। এখানে ইমেজেস, এবার দেখি কি অবস্থা হয়। এখনো পাই নাই না, স্লাইডার ওয়ান আসছে, স্লাইডার আসছে, এইটা হচ্ছে স্লাইডার, তারপরে স্পেস স্লাইড ওয়ান কিভাবে আছে। ও, এই যে একটা মিস্টেক এখানে আছে, ড্যাশ, আমি এখানে ইউজ করছি আন্ডার স্কোর, এটা গ্রেট মিস্টেক। ঠিক আছে, একটু ভুল করলে আসবে না এটা। এখন দেখি, এখন এই যে আসছে, কিন্তু এই যে আসছে, ঠিক আছে, এটা আসছে না, আসছে এই যে ফন্ট, ঠিক আছে। তাহলে তো সুবিধা হলো, এখন আমরা এটাকে আমাদের মতন ডিজাইন করি। তো ডিজাইন করতে হলে আমি চাচ্ছি যে এই স্লাইড যে কোনো স্ক্রিনে গেলে ঠিক এই জিরো থেকে, এখান থেকে শুরু, আমার স্ক্রিনের শেষ পর্যন্ত শেষ, যে কোনো ডিভাইস, সেটা ছোট ডিভাইস হোক কিংবা বড় ডিভাইস হোক, সব জায়গাতেই। তো এটা করতে হলে জাস্ট সিম্পলি এই জায়গাতে লিখতে হবে হাইট 100 ভিএইচ। এই ভিএইচ মানে ভার্টিক্যাল হাইট মানে বুঝছি এই জায়গা থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ভার্টিক্যাল হাইট, আর হরিজন্টাল বলতে এখান থেকে এই পর্যন্ত। তো এখন আমরা এটা লোড দিয়ে দেখি, চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। তো না, ফাঁকা থাকবে না, এটা উপরে উঠে যাবে। তো এখন আমার এইগুলোকে এখন ঠিকভাবে সুন্দর করে সাজাতে হবে, তার আগে এই ফাঁকাটা দূর করতে হবে। তো ফাঁকাটা দূর করা খুব সহজ, জাস্ট এখানে এই যে হেডার আছে না, আমাদের যে হেডারটা হয়ে গেল, এই যে হেডার এরিয়া, ঠিক আছে, এই জায়গাতে শুধুমাত্র লিখতে হবে পজিশন অ্যাবসোলিউট লিখলে দেখা যাবে এই ইমেজটা ভেঙে গেছে, মানে সবকিছু এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে। এই দেখ, এই যে পজিশন অ্যাবসোলিউট দেওয়ার কারণে এই যে মেনুটা ভেঙে গেছে, ঠিক আছে। তো মেনুটা এখন ঠিক করা লাগবে। মেনুটা ঠিক করতে হলে কি করতে হবে, সিম্পলি জাস্ট এখানে লিখতে হবে লেফট 0, রাইট 0, ঠিক আছে, ওকে। এবার আমরা একটু দেখি, এই যে সুন্দরভাবে হয়ে গেছে। এখন একটা জিনিস লক্ষণীয়, আমার কিন্তু এই স্লাইডারটা এখন ভিতরে ঢুকে একদম ভিতরে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটু কাজ করতে হবে, এটা শেষ। তো হেডারের মধ্যে যখন আপনি পজিশন অ্যাবসোলিউট দিলে লেফট রাইট দিতে হয়, এটা ভালো হয়। কারণ পরবর্তীতে এই জায়গাতে আবার একটু কাজ আছে, এই যে এই জায়গায় লিখতে হবে ইমেজের পরে নো রিপিট নামে একটা অপশন লিখতে হবে, এবং এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে আছে ব্যাকগ্রাউন্ড পজিশন আগে দিয়ে দিই, সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, ঠিক আছে। তো এখন আমরা আবার একবার দেখে আসি কি অবস্থা। এই যে পারফেক্টলি আসছে, ঠিক আছে। এখন আমার এইটাকে ফন্ট সাদা করতে হবে, প্লাস প্যাডিং দিয়ে, এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে, সেটা হচ্ছে আমরা যদি প্যাডিং দিতে চাই এবং ফন্ট সাদা করতে চাই, জাস্ট এইটুকু নিয়ে কপি করলাম, কপি করে এইটা করলাম শুধুমাত্র স্লাইড ওয়ানের জন্য, স্টাইলের জন্য, ঠিক আছে। আর এই জায়গাতে আমরা একটা কাজ করব, সেটা হলো এই জায়গায় আমরা ডিজাইন করব। আমার যত টেক্সট আছে সব এখানে ডিজাইন হবে। ডিজাইনটা আমরা কিভাবে করবো, স্লাইড ওয়ান না, শুধু স্লাইডের মধ্যে, স্লাইড ওয়ান নিয়েছি জাস্ট একটা ইমেজ, হ্যাঁ। এখন এই জায়গায় আমি আরো কিছু কাজ করতে পারি, এইটুকু আমি এখান থেকে ইচ্ছা করলে কেটে নিয়ে আমি এখানে বসাতে পারি। শুধুমাত্র আমি ইমেজ, নতুন একটা ইমেজ যদি হয়, সেই ইমেজটা খালি এখানে বসাবো, ঠিক আছে। আর বাকি সবকিছুই এখানে থাকবে, এটা বেশি ভালো হবে। আমি আবার বলতেছি, সেটা হলো স্লাইড 2-তে জাস্ট একটা ইমেজ অ্যাড হবে, আর সবকিছু এখানে থাকবে। আমরা এখন একটু দেখে আসি কোনো কিছু চেঞ্জ হলো কিনা। চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হওয়াটা স্বাভাবিক। এই যে এখানে এই দুইটা জিনিস এখানে দিয়ে দিতে হবে, যেহেতু ইমেজ ইউজ করছি, ইমেজের পজিশনটা বলে দিতে হবে যে আসলে ইমেজটা কিভাবে কি আছে, ঠিক আছে, শেষ। এবার এই জায়গাতে আমরা স্টাইল করব, এই যে এই জায়গাতে
স্লাইড 1 এর মধ্যে কি লিখবো, আমার যত কালার আছে আমি কালারটা চাই সাদা। ওকে, তো এখন দেখলে কি হবে, সব কিছু সাদা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটা আসুক এই মিডিলে, ঠিক আছে। এখন মিডিলে আনতে হলে কি করতে হয়, খুব সহজ পদ্ধতি, শুধুমাত্র পজিশন অ্যাবসোলিউট, ঠিক আছে, টপ 50%, ঠিক আছে। এইটুকু দিলে দেখেন কোনো চেঞ্জ হয় কিনা, আমরা আগে দেখে আসি একটু, ঠিক আছে। এটা টোটালটুকু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এইটা ঠিক না, এভাবে না করে আরেকটা ওয়ে আছে। এইটা না করে জাস্ট আমি যদি শুধুমাত্র এই জায়গাতে যদি প্যাডিং অ্যাড করি, প্যাডিং 100 পিক্সেল 0, উপর নিচে থেকে 100 পিক্সেল উপর থেকে নিচ থেকে, যে এই জায়গা মাঝখানে সেট হবে। এবার এলএসপেক এলিমেন্ট করি, এই যে এলএসপেক এলিমেন্ট করে এই যে প্যাডিং অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি প্যাডিংটা একটু বৃদ্ধি করি, ওকে। এই অবস্থায় থাকে, এটা মাঝখানে আছে, এটা ভালো আছে, এভাবে থাক। তো আমরা তাহলে প্যাডিং এর জন্য এখানে জাস্ট প্যাডিং এর জন্য আমরা 300 পিক্সেল অ্যাড করে দিলাম। এখন দেখা যাবে যে এটা সেন্টারে আছে, ঠিক আছে, দেখতেও সুন্দর লাগছে। এখন আমাদের এইটা জাস্ট এইটুকু খালি একটু স্টাইল করতে হবে, খুব সিম্পল কাজ। তো স্টাইলটা আমার মনে হয় যে যেহেতু মেনু করছেন, সোশ্যাল মিডিয়া দেখানো লাগবে না, ঠিক আছে। স্টাইলটা আপনারা আপনাদের মতন করে নিয়েন। এটা জাস্ট আপনাদের টাস্ক দিলাম যে সোশ্যাল মিডিয়া এই মেনুর মতন করতে হবে। আমি শুধুমাত্র এই জায়গায় একটু, হ্যাঁ হ্যাঁ এইগুলোই আমি তাও একটু দেখাই। এই যে এখানে স্লাইডের মধ্যে এই জায়গা লিখি, এই জায়গায় লিখি স্লাইডের মধ্যে আমাদের আছে হচ্ছে H1, ঠিক আছে। H1 যেটার ফন্ট আছে বোল্ড না, ঠিক আছে। H1 স্প্যান, এই স্প্যান্ডের মধ্যে ফন্ট ওয়েট বোল্ড আছে, ফন্ট ওয়েট বোল্ড, ঠিক আছে। জাস্ট এতটুকুই চেঞ্জ, H1 এর মধ্যে জাস্ট শুধু একটু বোল্ড করে দিলেই হবে, ঠিক আছে। বোল্ড হয়েছে না, বোল্ড হয়ে গেছে। এন্ড ফন্ট সাইজ তো বাই ডিফল্ট পেয়ে যাবে H1 থেকে। এখন এই জায়গাতে একটু কাজ আছে, এই কালারটা চেঞ্জ করা লাগবে। এটা আমরা 2 দিয়ে করছি, তো সেক্ষেত্রে জাস্ট সিম্পলি এই জায়গা কন্ট্রোল ডি দিয়ে H2 স্প্যান, ঠিক আছে, H2 স্প্যান, এই জায়গায় কালারটা শুধু চেঞ্জ করে দিতে হবে। এই কালারটা কি আছে আমরা দেখে আসি। এই কালার দেখার সহজ নিয়ম কি, এই ফটোশপে যে এই টেক্সট মোডে যে এখানে এটা এই যে কালার সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে এটুকু সিলেক্ট করে কপি করে এই জায়গা পুট করি, ঠিক আছে। এখন দেখা যাবে যে আমার এই কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, না। এখন এই জায়গাতে এই কাজটুকু আছে, সোশ্যাল মিডিয়াটা দেখাই দিই, কারণ একবারে যেহেতু হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া করতে হলে কি করা লাগবে, স্লাইড ভালো করে লক্ষ্য করুন, HTML এর মধ্যে আছে কি স্লাইড, তারপরে এইগুলোর কাজ সব শেষ, H5 এর কোনো কাজ করবো না। স্লাইডের পর আছে সোশ্যাল মিডিয়া, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই জায়গাতে লিখে দেবেন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার একটু কাজ আছে। সোশ্যাল মিডিয়া দেখেন, সোশ্যাল মিডিয়া ULLI, ওকে, আমরা এগুলো আগে লিখে নিই কন্ট্রোল দিয়ে। এটা হচ্ছে UL, এটা হলো LI, তারপরে এখানে হচ্ছে A, এরপরে আছে I বলতে কোনটা আমি বোঝাচ্ছি, এই যে ULLI A, এরপরে আছে I, ঠিক আছে, এইটা। তো এটা আমরা একটু দ্রুত ডিজাইন করে ফেলি। ডিজাইন করতে হলে জাস্ট যেহেতু মেনুর মতন করব, অবশ্যই আমাকে এখানে লক্ষ্য রাখতে হবে মার্জিন 0, প্যাডিং 0 অবশ্যই দিতে হবে। মার্জিন 0, হ্যাঁ, সব একই স্টাইল, মেনু স্টাইল হয়। প্যাডিং 0, এইটুকু ডিফল্ট আছে, তারপরেও দিয়ে নিতে হয়, মাঝে মাঝে খুব প্রবলেম করে। কি আছে, লিস্ট স্টাইল নান, ওকে, ডান। এবার এই জায়গাতে আমরা দেই, এই জায়গাতে যে আমরা মেনুর মতন লিখে ফেলে এখানে ডিসপ্লে
ইনলাইন ব্লক, পজিশন লেখা লাগবে না, এখানে তো আমি করতেছি, মেনু করতেছি, আর মেনুতে এখন ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন এই যে চলে আসছে, ঠিক আছে। এখন জাস্ট এটা একটু ফাঁকা করে দিতে হবে, কালারটা একটু চেঞ্জ করা লাগবে। তো সেক্ষেত্রে আমি এই জায়গাতে মার্জিন দিয়ে একটু ফাঁকা করি, মার্জিন 5 পিক্সেল, ঠিক আছে। মার্জিন 5 পিক্সেল দিলাম, এখন দেখা যাবে দুই পাশে ফাঁকা হয়ে গেছে, হয়েছে না? এখন দেখতে হবে এই ফন্ট সাইজটা কত। এখানে যে ফন্টটা ইউজ করা হয়েছে সাদা, তো অবশ্যই ফন্ট সাইজটা বুঝতে হবে। ধরতে পারি নাই, আচ্ছা আবার একটু ট্রাই করি। এই যে এটা, ও আচ্ছা, এটা ইমেজ আকার ইউজ করে, যাই হোক আমি এটা এভাবে দেখতে পারবো না, এটা ফন্ট সাইজটা এক্স্যাক্টলি দেখতে হলে এভাবে দেখতে হবে। এই গোল্ড এটা দেখলে হবে, হাইট ওয়াইট এটা সেম থাকে। আচ্ছা 20-20, ঠিক আছে, এটা 20-20 ফন্ট সাইজ। সেক্ষেত্রে আমি সিম্পলি জাস্ট এই জায়গাতে এর মধ্যে ফন্ট সাইজ 20 পিক্সেল, কালারটা দিয়ে, কালারটা এটাও নিচে রাখি, কালারটা, ও কালার একটা সাদা না, হভার করলে সাদা হবে, বুঝতে পারছি। তাহলে এই কালারটা কি কালার, একটু বড় করে দেখতে হবে। এই কালারটা, ঠিক আছে, কালার নিলাম। অ্যান্ড ফন্ট সাইজ নেওয়া শেষ। এবার একটু রিলোড দিয়ে দেখি কি চেঞ্জ হলো, ঠিক আছে, চেঞ্জ হয়েছে না? এখন হভার করলে জাস্ট এখানে একটু চেঞ্জ করতে হবে। তো এখানে হভারটা খুব ইজিলি পসিবল হবে করা। কাকে হভার করলে, এই এল আইয়ের উপরে হভার করলে, এই যে এই এল আইয়ের উপরে কেউ যদি হভার করে তাহলে আয়ের কালারটা চেঞ্জ হয়ে সাদা হবে, ঠিক আছে। এইটা হচ্ছে নিয়ম। 3-3-7, ওকে। এবার মানে এইগুলো কি, এক একটা তো যে লিঙ্ক যেহেতু আসছে সেহেতু এর মধ্যে আইকন আছে, এই জন্য এইভাবে লেখা হলো। এখন এই যে চলে আসছে, ঠিক আছে, সুন্দরভাবে কাজ হয়ে গেছে। এখন একটা স্লাইড হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটাকে জাস্ট কপি করব, এই যে এভাবে দেখানো হয়েছে, এখানে ওরা দেখাইছে যে হবার করলে এরকম হবে। তো এখন স্লাইড একটা শেষ, এখন সিম্পলি জাস্ট কপি পেস্ট, আমার কাজ শেষ। HTML এ যাই, HTML এর মধ্যে এই যে স্লাইড 1 এর কাজ শেষ, জাস্ট এইটুকু লাগবে না, আপাতত চাচ্ছি না দিতে, এইটুকু কপি করি, কপি করে Ctrl+D দিয়ে 3টা হয়ে গেছে, ঠিক আছে, এই যে 3টা শেষ। অ্যান্ড স্লাইড 1 এটা হবে স্লাইড 2, সরি স্লাইড 1ই থাক, আগে আমরা এটা ঠিক করে ফেলি। এই জায়গাতে এখন আমাকে এই স্লাইডটা আল কারোসালে দেখাতে হবে, ঠিক আছে। আমি একটা করে নিলাম জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য। এখন এটাকে স্লাইড আকারে দেখাতে হলে আল কারোসাল ইউজ করতে হবে। আল কারোসাল ইউজ করতে হলে আমাকে অবশ্যই আল কারোসাল ওয়েবসাইটে যেতে হবে। আল কারোসাল এখানে যে এটা ডাউনলোড করতে হবে, এগুলো কেটে দিয়ে, এগুলো লাগবে না আপাতত। ওকে, এটা ডাউনলোড করি, ডাউনলোড শেষ, আল কারোসাল ডাউনলোড হয়ে গিয়ে আচ্ছা এখন একটু টাইম লাগছে, লাগুক, সমস্যা নেই। আমি এক কাজ করি, এই সিএসএস এর মধ্যে আমি ততক্ষণ ডাউনলোড হোক, এখানে আমি সিএসএস এর মধ্যে আরো কিছু ফাইল অ্যাড করি। যেমন এখানে একটা আছে, তো জাস্ট এটা কপি করে এই যে স্লাইড 2, স্লাইড 3 এই নামগুলো চেঞ্জ করে দিই, একবারে কাজ হয়ে যাবে। 2 আর এখানে 3, ঠিক আছে। এখন এখানেও নাম চেঞ্জ করে দিতে হবে, এটার নাম দিতে 2, এটার নাম দিতে হবে 3, ঠিক আছে। HTML এর মধ্যে যাই, ডাউনলোড হয়ে গেছে। এখানে যে এগুলো নাম চেঞ্জ করে 1 ছিল, এখানে দিই 2, আর এখানে এটা দিই 3, ঠিক আছে। তো আমাদের এখন ইমেজগুলো আনতে হবে। এখন ইমেজগুলো কই পাওয়া যাবে, আমি আপাতত যে কোনো একটা ইমেজ দিয়ে আগে দেখতে হবে স্লাইডের হাইট ওয়াইড কতটুকু আছে। এটা দেখার উপায় হচ্ছে এখান থেকে মাউস নিলে দেখতে পাওয়ার কথা। আচ্ছা, না দেখা গেলে প্রপার্টিস থেকে দেখতে হবে, প্রপার্টিস ডিটেলস কত আছে,
ওয়াইড আছে 1600, হাইট আছে 800, ঠিক আছে। ওকে, নো প্রবলেম। আমরা এখানে আমার মনে হয় ডাউনলোডে কিছু ইমেজ আছে অলরেডি। ওকে, পেয়ে গেছি ইমেজ, ডার্ক ইমেজ দরকার। ওকে, পাইছি এটা, এইটা নিয়ে, ঠিক আছে। এই যে একটা ইমেজ, এই ইমেজটাকে আমরা 1600-800 করে নিই। এই যে এখানে যে কি লিখতে হবে, এখানে যে ইমেজ সাইজ দিতে হবে, ও সরি, এখান থেকে এটা ঠিক করা যাবে। এখানে যে ইমেজ সাইজ দিতে হবে 1600, ঠিক আছে, আর হাইট দিতে হবে কত, 800। ওকে, এখন এখানে এই যে লেয়ার, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিই, চলে আসছে, ঠিক আছে। এখন এইটার উপরে সাদা টেক্সট বোঝা যাবে না, এই জন্য এর উপরে একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ডিলিট দিলে এটা আসলে যে ব্যাকগ্রাউন্ড কালার, দ্যাটস মিন এই যে কন্ট্রোল ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ড কালো কালার আসবে, আর যদি অল্টার ডিলিট দিই তাহলে ফরগ্রাউন্ড চলে আসবে, এই যে ফরগ্রাউন্ড, ঠিক আছে। অল্টার ডি দিলে ফরগ্রাউন্ড, কন্ট্রোল ডি দিলে ব্যাকগ্রাউন্ড। তো আমাদের কালোই দরকার, এখানে অপোজিটে এই যে কমানোর অপশন আছে, ঠিক আছে, এই যে অপোজিটে কমছে, ঠিক আছে, 80 দিই, এটাই ভালো হবে। ওকে, তো এখন আমি এটা সেভ করে রাখি। এটা সেভ করতে হলে কি হলো হঠাৎ করে, ও সরি, সামথিং এলস। সেভ করতে হলে তো কন্ট্রোল অল্টার শিফট এস। আচ্ছা দেখি, এই যে এটা, ঠিক আছে। ওকে, সেভ দিয়ে এটা, সেভ দিয়ে এখানে স্লাইড 1 আছে, জাস্ট এখানে নাম চেঞ্জ করে স্লাইড 2 দিই, ঠিক আছে। ওকে, স্লাইড 2 এবং স্লাইড আরেকটা দিই, এই যে ডাউনলোড থেকে এই জায়গা থেকে আরেকটা নিয়ে নিই, এই যে এটা নিই, ঠিক আছে। এটা নিয়ে একটু বড় করে নিই, এই যে এখানে যে আবার এই যে এইটার উপরে আরেকটা লেয়ার ক্রিয়েট করি, এই যেহেতু অপাসিটি এটা দিয়ে দেওয়া, এটা উপরে থাকবে, জাস্ট এখানে লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে চলে আসছে। এখন একটু বড় করি, বড় করতে হলে শিফট ধরে এইভাবে, এই কর্নার ধরে এইভাবে টানতে হয়, এখানে এই কর্নার দিয়ে এভাবে টানতে হয়, ঠিক আছে। টেনে বড় করে এবার ইচ্ছা মতন এখানে সেট করতে হয়। এখনো যেহেতু মিলি নাই, আর একটু বড় করতে হবে, কন্ট্রোল ধরে এভাবে দিই, ঠিক আছে, তাহলে রেশিওটা মেনটেন হয়। ওকে, এবার এইটাকে সেভ দিই, কন্ট্রোল শিফট এস দিয়ে স্লাইড 3 দিই, স্লাইড 3। ওকে, তাহলে মোটামুটি এটা গেল। এখন আলকারোসাল ডাউনলোড হয়ে গেছে আমার, আলকারোসাল ডাউনলোড করছে এখানে, এই যে আলকারোসাল। এখন এই জায়গায় এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট শেষ। এবার এখান থেকে আমার ফাইলগুলো ঠিক জায়গায় রাখতে হবে। এই যে সিএসএস থেকে আমরা শুধু বুটস্ট্র্যাপ কাস্টম রেসপন্সিভ, এটা লাগবে না, এগুলো কোথা থেকে আসছে, এগুলো কিছু না। এই যে ডেমো অথবা আলকারোসাল, যে কোনো জায়গায় গেলেই হবে, এখান থেকে নিতে পারি। এখানে আলকারোসাল, এই যে জেএস, ঠিক আছে, দুইটা জেএস আছে, একটা হচ্ছে মিন, এটা আমরা মিনটা নিই, এটা জাস্ট কপি করি, কপি করে আমাদের যে ফোল্ডার আছে, ফোল্ডারটা কই, টিউটোরিয়ালের মধ্যে, এখানে যে ব্র্যান্ডি, এখন কি এই জেএস এর মধ্যে আলকারোসালটা রাখলাম, ঠিক আছে। তাহলে আলকারোসাল, এবার এটার নাম যখনই রাখবো ঠিক তখনই এখান থেকে নামটা কপি করে আমাদের যে অরিজিনাল জেএস আছে, কন্ট্রোল ডি দিয়ে এখানে কমেন্টস করতে হবে। প্রথম এইগুলো কাজ, আল কারসাল জেএস, ঠিক আছে, এইটুকু নিয়ে এখানে একটা কমেন্টস করে দিতে হবে, ঠিক আছে। এবার এই জেএস ফোল্ডারের ভিতরে এই নামটা শুধু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। আলকারোসাল এইভাবে অ্যাড করতে হবে। এবার সিএসএস, আলকারোসালের সিএসএস অ্যাড করতে হবে। কি হবে, এই জায়গায় যাই, যে এখান থেকে সিএসএস কয়টা আছে, সিএসএস আছে মোট 3টা, একটা আছে আলকারোসাল, একটা আছে থিম, আর একটা ট্রানজিশন, ঠিক আছে। আলকারোসাল, আলকারোসাল থিম, আর আলকারোসাল এইটা, ঠিক আছে। এই 3টা ফাইল এখান থেকে
কপি করে আমাদের যে ফোল্ডার আছে সেখানে সিএসএস এর মধ্যে রাখতে হবে। রেখে এখানে স্টেপ বাই স্টেপ আমাকে এটা কপি করলাম, স্টেপ বাই স্টেপ আগাই। এই জায়গাতে যেহেতু এটা করাই আছে, জাস্ট এখান থেকে কন্ট্রোল দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে এখানে শুধু চেঞ্জ করে দেব। আলকারসেল সিএসএস, ঠিক আছে। এবারে এখানে শুধুমাত্র এই নামটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। এইগুলো এবারে এখানে 3টা অ্যাড করতে হবে, একটা অ্যাড হয়ে গেছে আর 2টা। আবার আমরা সিএসএস এ যাই, যে থিমটা অ্যাড করি, এটুকু কপি করে এই যে এখানে পেস্ট করে দিই। সেম একইভাবে আবার আলকারসেলে যাই, ট্রানজিশনটা, ঠিক আছে। ও সরি, এখানে গেলে হবে, ওখানে এই যে ট্রানজিশন, এইটুকু, ও সরি, এইটুকু কপি করি, কপি করে জাস্ট এইটা রিপ্লেস করে দিই, ঠিক আছে। এখন আমরা দেখবো আমাদের স্লাইডারটা ভেঙে গেছে, ঠিক আছে। এই যে এক স্টেপ বাই স্টেপ চলে আসছে, ঠিক আছে। কারণ কি, আমরা আলকারসেল শুধুমাত্র জেএস এবং সিএসএস ফাইলগুলো কল করছি, কিন্তু এখনো কোনো অ্যাক্টিভেশন কোড লিখিনি, ঠিক আছে। মানে অ্যাক্টিভেশন কোড লিখতে হবে। অ্যাক্টিভেশন কোড লিখতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে, এটা খুব ভালো প্র্যাকটিস। সেটা হলো আমাদের এই যে জেএস এর মধ্যে এখানে আলাদা একটা ফাইল করে নিই, খুব ভালো। যত অ্যাক্টিভেশন কোড আছে সব এখানে রাখবো। এর নাম দিয়ে হচ্ছে কাস্টম জেএস, ঠিক আছে। এটা নাম দিয়ে এবার এখানে আমি সিএসএস ফাইল, মানে যে অ্যাক্টিভেশন কোড এখানে লাগবে। কি হবে, আমাদের এই যে এখানে যাই, গেলে হাউ টু ইউজ নামে একটা বাটন আছে, এখানে গেলে এই যে কিভাবে কি করতে হয় সব বলে দিয়েছে, ঠিক আছে। এই শুধুমাত্র অ্যাক্টিভেশন কোডের জন্য এই কোডটুকু নিয়ে আমার এই কাস্টম জেএস এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে। রেখে এখন যদি আমি আমার ওয়েবসাইটটা রিলোড দিই, দেখতে পারবো এটা চলে আসছে, ঠিক আছে। এখন চলে আসছে, বোঝার উপায় কি, এই যে হ্যাঁ মাউস ধরে টানলে আসেনি, এখন আসেনি। আচ্ছা, সামথিং মিসিং, জাস্ট কন্ট্রোল ইউ দিয়ে দেখতে হবে যে এটা কোনটা কোনটা পাইছে আর কোনটা কোনটা পাইনি। এইটা পাইছে, তারপরে থিম এটাও পাইছে, তারপর ট্রানজিশন এটাও পাইছে, ঠিক আছে। তার মানে সিএসএস গুলো পেয়ে গেছে। এবার আমরা এদিকে আসি, এই জায়গাতে আলকারসেল মেইন এটা কি পাইছে, পাইছে। তাহলে না আসার কারণটা আরেকবার একটু লক্ষ্য করি। ও সরি, গ্রেট মিস্টেক। সেটা হলো আমি তো সব কাজ করছি, এখন আলকারসেল তো এখানে লিখছি কি আলকারসেল এক্সাম্পল, এটা তো হবে না। কি হবে আমাদের, ভালো করে লক্ষ্য করুন, এই যে স্লাইডার এরিয়া, ঠিক আছে, এই স্লাইডার এরিয়ার মধ্যে এইটা অ্যাক্টিভ হবে। স্লাইডার এরিয়ার মধ্যে এগুলো স্লাইড, এগুলো না, এগুলো এভাবেই থাকবে। জাস্ট এইটা এখান থেকে নিয়ে কপি করে এই জায়গাতে গিয়ে এইটুক কেটে, যেহেতু ক্লাস এখানে আইডি বলে আইডির কারণে এখানে হ্যাশ দেওয়া, আমি যেহেতু ক্লাস নিয়েছি ডট দেবো, ডট দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এখন দেখুন এখনো কাজ করিনি, হয় ওকে, দেখে আসি কেন কাজ করছে না। কনসোল এরর আছে কি, কোনো কনসোল এরর, কনসোল এরর আছে, মানে বুটস্ট্র্যাপের জেএসএ প্রবলেম, ঠিক আছে, আলকারসেলের প্রবলেম। হ্যাঁ, বুটস্ট্র্যাপের জেএস টাইপের প্রবলেম হয়ে গেছে। তো এটা দেখতে হলে একটা কাজ করতে হবে, আমার কিছু ওল্ড কিছু ফাইল আছে, এগুলো আমি ইউজ করি, এটা ভালো হবে আমার জন্য। বা হ্যাঁ, এটাই করি, এটা করলে ভালো হবে। এই যে এখানে সিএসএস এর মধ্যে, সরি এখানে কিছুই নাই, কি ওপেন করলাম তাহলে, এই জায়গা আরো মনে হয় থাকার কথা। যে কোন জায়গা, এই জায়গা থেকে নিই, এই জায়গা থেকে এখানে ঢুকি, এই যে সিএসএস, ঠিক আছে। এখানে দেখেন কি কি আছে, ট্রানজিশন, থিম, আলকারসেল, এই 3টা কপি করি। কপি করে আমাদের যে সিএসএস, সেই সিএসএস এর মধ্যে পুট করি, ঠিক আছে, রাখলাম। এবার জেএসটা নিই। সমস্যা হচ্ছে এই আলকারসেলের এগুলো আপডেট করছে, আপডেট করার কারণে অনেকগুলোই ওদের নিজেরই মিস্টেক আছে।
এগুলো এখনো ঠিক না করা পর্যন্ত, প্রপারলি ইউজ না করা ভালো। ভার্সন 2 মনে হয় আসছে সম্ভবত। যাই হোক, এখন জেসটা এখানে পুট করি, ঠিক আছে? ওকে, এবার একটু লক্ষ্য করি কোনো কিছু আসে কিনা। এখনো আসি নাই। এখন না আসার কারণ আছে, শুধুমাত্র এটা পাই নাই, বুটস্ট্র্যাপে প্রবলেম নাকি? যে কোয়েরি নট ডিফাইন আলকারেসাল মিন, আলকারেসাল মিন আমরা কি ডিফাইন করি নাই? এটা দেখার উপায় কি রকম? হ্যাঁ আসছে তো, না আসলে এই যে আলকারেসাল মিন তো আছে। বুটস্ট্র্যাপ মিন কি পেয়েছে? বুটস্ট্র্যাপ মেইন, বুটস্ট্র্যাপ হয়ে গেল, বুটস্ট্র্যাপ সিএসএস, বুটস্ট্র্যাপ মেইন। পেয়েছি। আচ্ছা দেখ, টিউটোরিয়াল লেন্থ না করি, আমি এটা ফিক্স করে আমি আগামী লেকচারে দেখাবো। আজকের মতন ভালো থাকুন, খোদা হাফেজ।